রাজধানী লাগোয়া পূর্ব গোকুলনগর, সেখানে রয়েছে একটি বেসরকারি শিশু আবাসিক। তার নাম উমেশ চাইল্ড হোম। জানা গেছে ওই এলাকারই বাসিন্দা মধ্যবয়সী আয়া কল্পনা দাস কাজ করে আসছেন বহুদিন ধরে। আবাসিক শিশুদের পরিচর্যা করাই ছিল তার কাজ। সম্প্রতি আবাসিকের একটি শারীরিক প্রতিবন্ধী শিশু আচমকা অসুস্থ হয়ে পড়ে। তাকে চিকিৎসার জন্য যথারীতি নেওয়া হয় জিবি হাসপাতালে। চিকিৎসকদের সিদ্ধান্ত অনুযায়ী শিশুটিকে হাসপাতালে রেখে চিকিৎসা চলছিল। তাকে দেখভাল করার জন্য ওই কল্পনা দাসকে দায়িত্ব দেওয়া হয় আবাসিকের তরফ থেকে। শিশুটি সুস্থ হয়ে উঠতে তাকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেন চিকিৎসকরা। চলতি মাসের ৩ তারিখ শিশুটিকে মুক্তি দেওয়া হয় হাসপাতাল থেকে। হাসপাতালের নিয়ম মেনে রোগীর ব্যবস্থাপত্র আনতে চান আবাসিকেরই অন্য এক কর্মী। অভিযোগ, ওই কর্মী ফিরে এসে কল্পনাকে দেখতে পাননি। কোথায় গেল কল্পনা? ইতিউতি খোঁজাখুঁজির পর জিবি ফাঁড়িতে জানানো হয় ঘটনা। লিখিতভাবে করা হয় নিখোঁজ ডায়েরি, কিন্তু রহস্যজনকভাবে তার আচমকা নিরুদ্দেশ হয়ে যাওয়ার ঘটনায় কল্পনার পরিবারে শুরু হয় মানসিক অস্থিরতা। বৃদ্ধা মা তার মেয়ের খোঁজ পেতে দরজায় দরজায় ঘুরে বেড়াচ্ছেন। জনপ্রতিনিধি থেকে এলাকার সাধারণ মানুষের কাছে তার একটাই আকুতি, মেয়েকে ফিরিয়ে দেওয়া হোক তার কাছে। কি আকুতি মায়ের, শোনাবো। বাবা, ওহন আমার মায়াটা কিভাবে হওয়া দিব, কেমনে আইব, আমি ওর মায়া চাই। আপনার মায়া কি হয়েছে? আমার মায়া এই হুমো আসলো, হুমার থেকে তারা নিয়ে কই রাখছে আমি জানি না। জিবি বলে ফাটাইছে পুরাটা লোক, জিবি যে ফাটাইছে ভর্তি আসলো 8 দিন, 9 দিন ছুটি দিছে। মানে যারা সেবা করতে হ্যাঁ সাথে ভর্তি আছিল? হ্যাঁ হ্যাঁ, সাথে ভর্তি আসলো। তো 9 দিন ছুটি দিছে, বাইতে আইব। এবার তাদের দিয়ে গেছে, মানে ওখানে তারা বলে গিয়া দেখি তা তুই থাক, আমরা ইয়া রানি, মানে তার ছুটির কাগজ রানি, আমরা আয়া তোর তারা ছুটির কাগজ আনতো গেছে গা। এরপর আয়া দেখি তো আমার মায়ারও নাই, মায়ের ব্যাগও নাই, ফুলার ইয়ে নেই আছে, ফুলার ব্যাগও আছে, মায়াটা পাইছে না। আপনার মেয়ে নিখোঁজ হয়েছে কতদিন হয়েছে? আজকে রাতে দিনে 6 দিনই আছে। তারা কইছে পরশু দিন আরানি গেছে, আজ 3 দিন এমনি মনে করে, আর এমনি যেন রয়েছে এমনি 12 দিনই আছে। কি আপনার মেয়ের নাম কি? আমার মায়ের নাম কল্পনা দাস, 12 দিনই আছে। এলাকার মানুষের দাবি, আবাসিকের কর্মকর্তারাই ভালো জানবেন কোথায় হারিয়ে গেল আয়া কল্পনা দাস। কল্পনার মায়ের দাবি, যে করেই হোক কল্পনার সন্ধান দিক আবাসিক কর্তৃপক্ষ। অপরদিকে যে আবাসিকের বিরুদ্ধে অভিযোগ উঠেছে, সেই আবাসিকদের দায়িত্বে থাকা এক কর্মকর্তাকে কল্পনার অন্তর্ধান রহস্য নিয়ে জিজ্ঞেস করা হয়। প্রশ্নের উত্তরে কি জানালেন আবাসিকের কর্মকর্তা, শুনুন। এরপর আমরা ওখানে আমরা জিবির যে পুরো ঘটনা, জিবির হাসপাতাল যে চত্বর, ওখানে আমরা খোঁজাখুঁজি করেছি। তারপর জিবিতে আমরা ফাঁড়িতে আমরা একটা জিডি এন্ট্রি করেছি। তারপরে এখন আমরা খোঁজাখুঁজি আমাদের তরফ থেকে আমরা যা চেষ্টা আমরা চালিয়ে যাচ্ছি। যিনি নিখোঁজ হয়েছে ওনার বয়স কত? ওনার বয়স আনুমানিক 30-35। কত বছর ধরে আপনার এখানে উনি কাজ করছেন? বিগত 3 বছর। আচমকা জিবি হাসপাতাল থেকে মধ্যবয়সী আয়া কল্পনা নিরুদ্দেশ হওয়ার ঘটনায় এলাকায় যেমন তীব্র চাঞ্চল্য দেখা গেছে, ঠিক তেমনি কল্পনার হদিশ দিতে পুলিশের গয়ঙ্গচ্ছ ভূমিকা নিয়েও প্রশ্ন উঠছে এতদিন হাসপাতালে অসুস্থ শিশুর পরিচর্যা দিয়ে এসেছেন যে কল্পনা, যখন শিশুকে নিয়ে অসুস্থ অবস্থায় বাড়ি ফেরার কথা ছিল কল্পনার, ঠিক তখনই কেন নিরুদ্দেশ হয়ে গেলেন কল্পনা? তার আচমকা নিরুদ্দেশ হয়ে যাওয়ার পেছনে কি তবে অন্য কারোর কোনো ধরনের চাপ ছিল, নাকি কল্পনাকে কেউ ভয় দেখিয়েছিল? কি এমন অবস্থা হলো যে কাউকে কিছু না বলে নিজের বাক্স প্যাটরা গুছিয়ে অন্তর্ধান হয়ে যেতে হয়েছে কল্পনাকে? আবাসিক কর্তৃপক্ষের ভূমিকা নিয়েও দেখা দিয়েছে রহস্য। মুখে কল্পনার সন্ধানের চেষ্টা চালানোর কথা বললেও আদপে এ কাজে কতটা আন্তরিক কর্তৃপক্ষ, প্রশ্ন তুলছেন এলাকার মানুষ। ঘটনার পরতে পরতে বিন্যস্ত হয়ে রয়েছে রহস্য। এখন দেখার বিষয়, পুলিশ সহ আবাসিক কর্তৃপক্ষের চেষ্টায় কল্পনার অন্তর্ধান রহস্যভেদ কবে নাগাদ হতে পারে। ব্যুরো রিপোর্ট, টাইমস 24। জুড়ে থাকে বাঁধন আপনার চেয়েও আপন, জুড়ে থাকে বাঁধন আপনার চেয়েও আপন, আপনার চেয়েও আপন। স্বর্ণ